হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা হলো আমার দিদির ছেলের জন্মদিন নিয়ে। ও 12 বছর বয়স হলো ওর। তো ওর জন্মদিন হয়েছিল 16ই আগস্ট। আর সেদিন 16ই আগস্ট তোমরা জানোই এখন কি হচ্ছে, পরিস্থিতি কীরকম। তো তার জন্য আমি একদমই সেদিন আমার ব্লগের কোনো ইন্টারেস্ট আমার সেরকম ছিল না কিছু। তো আমি দিতে পারছিলাম না, আমার ভালো লাগছিল না এডিট করতে। আমি সেরমভাবে কোনো ক্লিপ নিয়ে ব্লগ বানাইও নি, কোনো ইন্ট্রোর ক্লিপ নেই, কিছু নেই, শুধুমাত্র কয়েকটা ওর আশীর্বাদের ক্লিপ ছিল। এটা হলো আমার বাবা, আর আমার বাবা ওকে আশীর্বাদ করছে। এর আগে যাকে দেখলেন সেটা ছিল বাবু সেজে জেঠিমা। তো এখন ওনারা আশীর্বাদ করছে, এরপর আরও অনেকে আছে যারা আশীর্বাদ করছে। আমি একটুখানি খাবারের ভিডিও নিচ্ছিলাম, ওকে কী কী খেতে দিয়েছে। তো অনেক কিছু রান্না হয়েছিল। পরে এটার ওপর আমি একটা আলাদা ব্লগ বানাবো, মিনি ব্লগই দেবো যে কী কী সেদিন রান্না হয়েছিল। এটা হলো আমার পিসিমণি। তো এটা ওর সম্পর্কে সেটা পিসি দিদা হচ্ছে, এটা আমার পিসিমণি। তো পিসিমণি ওকে আশীর্বাদ করছে। আর ইনি হলেন আমার পিসেমশাই, আমার ছোটো পিসেমশাই। তো এবার ছোটো পিসেমশাই আমি সবাইকার যারা গুরুজনেরা যারা ওকে আশীর্বাদ করেছে আমি তাদেরই ক্লিপগুলো নিয়েছি। তো ক্লিপগুলো একটু লং হয়ে গেছে, তবে আমি দেখানোর চেষ্টা করেছি যে সবাই আশীর্বাদ করছে। ইনি হলেন আমার মা ওকে আশীর্বাদ করছে। আর ও সব থেকে বেশি আনন্দ হয়েছে ওর গিফট পেয়ে। কে কী পায়েস দিচ্ছে, আশীর্বাদ করছে, সেটা ওর কাছে ম্যাটার করছে না। শুধুমাত্র কে কত টাকা দিচ্ছে আর কে কী গিফট দিচ্ছে সেটা ওর কাছে ম্যাটার করছে। আমি গিফটেরও একটা আলাদা ভিডিও দিয়ে দেবো, এটার মধ্যে কিছুটা আছে, তবু আমি গিফট আনবক্সিংয়েরও আরেকটা ভিডিও দিয়ে দেবো। আর এটি হলো আমার জেঠিমা, মানে আমার বড় মা। আমরা কেউ জেঠিমা বলি না, আমাদের হয় না, তো আমরা সবাই বড় মা বলি। আর এটা হচ্ছে ওর নিজের দিদা। এটা হলো আমার ছোটো কাকিমা আশীর্বাদ করছে। তো এইটা শুরু হওয়ার আগে আমরা গিফট কিনতে গেছিলাম, আমি আর আমার বোন। তখন আমি ক্লিপ নিতে পারিনি, আর আমি সকাল থেকেও কোনো ক্লিপ সেরমভাবে নিইনি। তো ছোটো কাকিমার আশীর্বাদ করছে। আর এটা হলো ওর মা, আমার ছোটি। তো দিদি নিচু হতে পারে না, তো ওর কোমরে অপারেশন হয়েছে, রড লাগানো আছে, সুতরাং ও নিচু হতে পারবে না, তার জন্য বাবু দাঁড়িয়েছে আর দিদি ওকে আশীর্বাদ করে। পেছনেরটা ওর বাবা, একটু পরে ওর বাবাও আশীর্বাদ করবে, সেই ক্লিপটাও আছে। এটা বাবুর ছোটো পিসি। তো ওর বাড়ি থেকে ওর ছোটো পিসি, ওর জেঠু এবং ওর পিসেমশাইয়ের একজন বন্ধু এসেছিলেন। আর আমাদের বাড়ির কিছু আত্মীয় স্বজন ছিল, আমাদের বাড়ির কয়েকজনা। তো তাদেরকে নিয়ে অনুষ্ঠান হচ্ছিল। এটা আমাদের ছোটো জামাইবাবু, মানে ওর বাবা। তো ওর কাছে সব কিছুর ওপর হচ্ছে কে কী গিফট দিচ্ছে। ছোটো মানুষের যা হয়, তো ও খুব এক্সাইটেড কে কী গিফট দেবে। আমার সেজো কাকিমা। তো সেজো কাকিমা বেশি হাত উঁচু করতে পারবে না, কারণ সেজো কাকিমার আবার কাঁধে রড লাগানো আছে। তো যা হোক করে একটু কপালে ফোঁটা দিয়ে দিল, যা হোক করে একটু আশীর্বাদ করবে। এটা আমার কাকিমা। আমিও আশীর্বাদ করছি, চিন্তার কোনো কারণে, কারণ আমি ওর থেকে বড়ো হই, আমি ওর মাসি, তাই আমি ওকে আশীর্বাদ করছি, জাস্ট কিডিং। তো মা বললো যে ওকে আশীর্বাদ করতে, কারণ আমিও ছিলাম বড়দের মধ্যে, তার জন্য। এখানে যে গিফট দিল ওটা আমার আরেকটা বড় কাকার মেয়ে, এটা আমার একটা ছোটো কাকার মেয়ে। আর ওর সাথে পড়ে না, ওর যারা এবার গিফট দেবে ওরা ওর সাথে পড়ে না, তবে ওর থেকে বড় সবাই পাড়ার মাসি হয় ওর সম্পর্কে, ওরা দিয়েছে। এটা একটা ওর ছোট্ট সম্পর্কে মামা হয়, কিন্তু আমি ছোটোর থেকে অনেকই ছোটো। আর এরা সবাই ওর সাথে একসাথে টিউশন পড়ে, সবাই ওর মাসি হয়। এখানে আমি ক্লিপ নিয়েছি যে ও কী ওকে খেতে দিয়েছে। তো অনেক কিছু রান্না হয়েছিল, তো আমি এটার উপর ডিটেলস ভিডিও দেবো বলেছি। এটা আমি
এরপরে একটা ছোট্ট শর্টস দেবো। আমি ওকে জিজ্ঞাসা করছি যে খেতে পারবি তো সব সব যদি না খেতে পারিস তাহলে আমাদেরকে দিয়ে দে, সেটাই বলছিলাম। তো এবার ভালো করে দেখে নিন, এটা হচ্ছে আমার ছোটো পিসেমশাই, এটা আমার নকাকু, আর এটা আমার বাবা। তো এখানে যখন সবাই খেতে বসেছিলো তখন ক্লিপ নিয়েছি আমি। এরা এদের সাথে পরে এই যে এই দিদিটা, এটা আরেকটা বোন, এটা আমার নকাকার ছেলে, সবাই আর সবাই বড়রা সবাই এখানে পরিবেশন করছিল। এটা আমার দিদি কাজের মাসি। হ্যাঁ, আমি ওকে কাজের মাসিই বলি, আমার ওকে কাজের মাসি বলতে ভালো লাগে। আর এখানে খেতে দিচ্ছে বৌদি, সামনেরটা আমার সেচো কাকিমার মা দিদা, ওটা আমার সেচো কাকা, আর মাঝখানেরটা আমার ছোটো পিসির বড় ছেলে। তো ছোটদা সেদিন আসেনি, সেদিন মেবি ও বাড়ি ছিল না, তাই ও আসতে পারেনি। তো সবারই নেমন্তন্ন ছিল এখানে। আর এইটা হলো বাবুর পিসির ছেলে, এই বাচ্চাটা, আর এটা হচ্ছে ওর পিসেমশাই, বাবুর পিসেমশাই, আর ইনি হচ্ছেন বাবুর পিসেমশাইয়ের বন্ধু। তো এদের নেমন্তন্ন ছিল। আর রাতে সন্ধ্যেবেলায় এখানে কেক কাটার আয়োজন করা হয়েছিল। তো সেদিন সত্যিই মনের অবস্থা খুব একটা ভালো ছিল না, যা হচ্ছিলো চারিদিকে। এত কিছুর পরেও আমরা খুব একটা ভালো করে সেলিব্রেট করিনি, কারণ আমার ব্লগ এডিট করতেই ইচ্ছা করছিল না। তা ও জোর করে বলেছিল খুব ভিডিও কর, একটু ব্লগ দিবি, তার জন্য আমি এটা এডিট করেছি। ওরাই সাজিয়েছে, আমি কোনো কিছুই করিনি এখানে। তো পুরোটাই ও সাজিয়েছে, এটা ওর পুরোটাই ওর ক্রেডিট, ওর নিজের জন্মদিনে নিজেই সাজিয়েছে। তারপর ও কেক কাটলো এখানে। এই কেকটা আমি চয়েস করে এনেছিলাম কারণ ওর খুব বায়না ছিল একটা সুন্দর দেখে, ও নিজে একটা কেক কিনেছিল, কিন্তু সেই কেকটা বাই চান্স হাত থেকে পড়ে ভেঙে যায়, এবং পরে গিয়ে আরেকটা এই কেকটা আনা হয়। ওর দুই দিকে দুটো মামা দাঁড়িয়ে আছে। তো এরপর আমি আর সেরকমভাবে কোনো ভিডিও নিইনি, বা কাউকে কেক খাওয়ানোরও ভিডিও আমি আর নিতে পারিনি, কারণ কেকটা আমাকে কাটতে হচ্ছিলো। আর জাস্ট এইটুকুই আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।